নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক দিন পর দেখা হলো আপনাদের সঙ্গে। আসলে সকলেই কিছু না কিছু কাজে ব্যস্ত, তাই সবাই মিলে একসাথে হওয়া হচ্ছিল না কিছুতেই। আর আপনারা তো জানেন যে যেহেতু আমাদের এসো হাত ধরি, তাই সব কটা হাত একসাথে না হলে তো কিছুই কাজ আমাদের এগোয় না। সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো আজকে অনেক দিন পর, অনেক চেষ্টার পর অবশেষে সবগুলো হাত এক জায়গায় এসে পৌঁছেছে। তো তাই যাক, এতগুলো হাত যখন এক জায়গায় এসেই পৌঁছেছে, বাড়িতে বসে না থেকে চলুন আমরা যাই। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন গভীর কিছু একটা আলোচনা চলছিল। তো কী আলোচনা, কিসের জন্য আলোচনা, আজকে সেটাই আপনারা জানতে পারবেন। তো আমাদের যেটা এসো হাত ধরি টিমের মেন উৎসব, আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব বা মেন উৎসব হচ্ছে দুর্গাপুজো, কিন্তু এসো হাত ধরির সবচেয়ে বড় বা শ্রেষ্ঠ বা মেন যাই বলেন না কেন, তাদের উৎসব হচ্ছে সরস্বতী পুজো। তো তারই কিছু ঝলক আজকে আমরা নিয়ে আসছি এই ভিডিওতে। আপনারা আসুন আমাদের সঙ্গে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব আস্তে আস্তে জানতে পারবেন। তো দেখুন, বললাম যে আমরা কোথায় যাচ্ছি করে আমরা এখন এখানকার কুমোরপাড়ায় এসেছি, আমাদের শেওড়াফুলির। তো আমরা ঠাকুর পছন্দ করার জন্য এসেছি। সরস্বতী পুজো এখন জানি দেরি আছে, তবু এবছর যেহেতু আমাদের 10 বছরের পুজো, ইচ্ছে আছে একটু ভালো করে ভালো প্রতিমা পছন্দ করার। তো তাই জন্য এখন চলছে, আগে থেকে একটু আমরা চেষ্টা করছি যে যদি কিছু আমরা বেশ ভালো সুন্দর করে সাজানো প্রতিমা অর্ডার দিয়ে যেতে পারি, তাহলে হয়তো ভালো হবে জিনিসটা। কারণ সেই সময় দিনের দিন এসে হয়তো অনেক প্রতিমা বেরিয়ে যায়, অনেক প্রতিমার অর্ডার হয়ে যায়, আমরা আগের দিন কিনতে এসে খুব ভিড়ও হয়ে যায়, তখন পছন্দ করা যায় না। তাই এবারে আমরা চাইছি যে একটু আগে থেকে অর্ডারটা দিয়ে রাখবো, তখন এসে শুধু নিয়ে চলে যাওয়া হবে, তাহলে আমাদের কাজের চাপটা একটু কম হবে। আর এখন যেহেতু সবাই একসাথে আছি, ওই সময় আবার সবাই একসাথে আসতে পারবো কিনা এই আর কি। তো দেখুন সবাই মিলে, এই যে ফোনে যিনি কারিগর উনি ক্যাটালগ দেখাচ্ছেন। ক্যাটালগ বলতে ওই ফোনেই ঠাকুরের বিভিন্ন ছবি আছে, উনি দেখাচ্ছেন। তো যদি পছন্দ হয় তাহলে অর্ডার দেওয়া হবে, দেখা যাক কি হয়। এই যে স্টার্ট। তো দেখুন বন্ধুরা, আমরা এখন দেখছি, এটা একটা ছবি মানে ক্যাটালগের মধ্যে মোটামুটি এইটাই অনেকেরই পছন্দ হয়েছে, কিন্তু এখনও ফাইনাল ডিসিশন হয়নি। কিন্তু সবাই মিলে দেখছি কি হয় না হয়, দেখি আপনাদেরও জানাবো। আপনাদের মধ্যেও যদি কোনো আইডিয়া থাকে বা কীরকম ঠাকুর করলে দেখতে ভালো লাগবে, একটু আমাদের জানাবেন কমেন্ট করে। বসা ঠাকুর না দাঁড়ানো ঠাকুর, নানা রকম কনফিউশন চলছে আর কি। হ্যাঁ, চিন্তা ভাবনা চলছে। তো এবারে একটু অন্যরকম আমরা চাইছি কিছু, দেখা যাক কি হয়। আমাদের মধ্যে আলোচনা চলছে এখনো, সবাই মিলে যেটা সবাই একমত হব সেই ডিসিশন নেব আমরা। তো দেখতে থাকুন আপনারা, সবাই মিলে ছবিটা আমরা এখন দেখছি কি হয় কি জানি। এই ছবি এমনি ভালোই লাগছে, এবার কি শাড়ি যদি বসাটা খারাপ লাগছে না, শাড়ি যদি আমরা কিনে দিই, আমি বলছি আমরা শাড়ি যদি কিনে দিই সেটাও পরিয়ে দেবেন তো? তাহলে দাঁড়ানো করুন, ভালো লাগবে। মানে ভালো শাড়ি যেরকম বেনারসির মতো কিনে দেয় এখন সবাই, মানে একটু বেনারসি না হলে ওই ধরনেরই কিছু শাড়ি। ওই যে বেনারসি স্টাইল কাপড়গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, একটু চকমকে যেগুলো বেনারসি স্টাইলের যে শাড়িগুলো। তাহলে ওটা দাঁড়ানোতে এমনি বসে ভালো লাগবে। কেন বসাটা, কিন্তু দাঁড়ানো হলে তো আমরা বুঝতে পারছি না যে ওই ডিজাইনটা আবার কিরকম চেঞ্জ হয়ে গিয়ে কি হবে। ওর মুখের প্যাটার্নটা কিন্তু আলাদা, মানে অন্যান্য ঠাকুরের থেকে ওটা একটু মানে প্যাটার্নটা হয়তো একটু আলাদা হবে, এর মতন হবে না। ও বাবা, তাহলে কি করে হবে? আমরা তো একদম সেম নেব। ফটোতে এটা করা আছে, এর মুখ অন্যরকম মুখ, আমাদের মুখটা একটু আলাদা, তবে মুখ ভালো হবে। না না, আমরা তো ছবিটা পছন্দ করে নিলে আমরা চাইবো যে সেম তো ওরকম নেব। ওইটা আপনাকে মানতে হবে না, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। এটা কি বলুন তো, এটা ঠিক ঠাকুর ঠাকুর মুখ নয়, এটা যেন ঘরের মেয়ের মতন মুখটা, সেই প্যাটার্নটা তো আপনাকে আনতে হবে। প্যাটার্নটা হয়তো অতটা আসবে না, কারণ ফালতু বলে লাভ নেই, সেটা তাহলে কি করে হবে?
অতটা আসবে না, তবে চেষ্টা করবো যতটা আসে, এই হচ্ছে কথা। তখন বলবেন যে ফটোর মতন হলো না, ওইটা আমি কথা ও বাবা, তাহলে তো হবে না। তাহলে এমনি নর্মাল যেরকম হয় সেরকম বলুন, আর এমনি করবো, অসুবিধা হবে না। তাহলে ওইটা আপনি রেখে দিয়েছেন ওটা রেখেছি ওই দেখি দেখ। দেখাচ্ছি। এবার মুখ তো ধরুন ওটা অন্য গোলার ঠাকুরের মুখ, এবার আমার গোলার ঠাকুরের মুখ না, আলাদা। আমি কি বলছি বলুন তো, যেরকম এমনি নর্মাল সরস্বতী মা হয় ঠাকুর, এটা কিন্তু যেন একটা মেয়ে বসে বীণা বাজাচ্ছে, সে বুঝতে পেরেছি। সেই প্যাটার্নটা তো আসবে। আর যা যে ঠাকুরের মুখ আলাদা ধরনের হয়, বুঝতে সেটা চেষ্টা পেরেছেন? করবো, হবে মোটামুটি আসবে, মোটামুটি এসে যাবে, হয়তো একটু নিসবিস হতে পারে। মাথার এই যে যেরকম মুকুটগুলো রয়েছে না, এই বোধহয় মুকুট তো মাটিরই সব। হবে না, এটা তো সেই মাটির সাইজের মুকুট, এটা পুরো গয়না এরকম হবে না, অন্য রকম গয়না হবে, আরে সবই তো আলাদা বলছি। সবই আলাদা হলে তো হবে না, না? সবই আলাদা হবে। ঠাকুরটাই তো পুরো চেঞ্জ হয়ে যায়। গয়না এরকম হবে কেন না, একটু আমরা আলাদা হবে। যেরকম ছবিতে দেখবো সেরকমই তো অ্যাজ ইট ইজ চাইবো যে জিনিসটা হবে, আলাদা বলবেন? আমি এসে না না কাকু না না, ওরকম বললে হয় নাকি? করব, দেখে আপনি অর্ডার দেবেন। না না, অর্ডার আমরা দিয়েই যাবো আজকে। আর দাম তো হয়ে আরো গেল। 5টা অর্ডার হ্যাঁ। বেশি আসবে এই ঠাকুরের, আমি কথা দাম তো আমি কি বলছি, দাম তো হয়ে গেল। আমরা তো বায়না করে যাবো। আমরা বায়না করে যাচ্ছি। বায়না করতে হবে না, আমার ফোন নাম্বারটা নিয়ে যান, আমি বলছি তো করে রাখবেন। না না আপনি ওই এটা বাজেট আপনার জন্যই করব ঠাকুরটা, যে না নিলে আমি যদি নিতে হবে না, সেটা তো বলছি। না আপনি বাজেটটা ঠিক সেইটা আপনি বলুন। পছন্দ করে চালের কমে ওইটা করা যাবে, পদ্মটাই খাটনি, পদ্মটা মাটি থেকে হবে না, ওটা পুরো খড় দিয়ে তৈরি করতে হবে পদ্ম। আপনি দেখুন একটু ভেবেচিন্তে, এরকম আমরা কালো ফার্স্ট করে- অর্ডার এটা- শুনুন, এটা ফিরিয়ে ভালো দিলে হবে। মুশকিল হবে। আবার এটা ভারীও হবে, শুনুন, ফার্স্ট অর্ডার এটা আপনার। একটু ভারীও হবে ঠাকুরটা, মাটির কাজ করলে টোটাল ভারী না, আমরা হবে। দেখো এই জীবন কৃষ্ণ পালের গোলায় এসেছি, এই কাকু আমাদের ওই কথাই তো বলছি তো, শুনছে না। আমি ওই বন্ধু, তাহলে তো আমি সেরকম ভাবে দাম বন্ধুরা তোমরা বলতাম। কিন্তু সবাই আসবে এই কাকুর গোলায়। এবার 4 ফুট করতে গিয়ে ধরুন 4.5 ফুট হলো, আমি তার জন্য তো পয়সা চাইছি না। আর আমরা বড় হবে তো ঠিক আছে, তাহলে পাঠানো পর্যন্ত আপনি এ করে নিন যে 4000 দিয়ে দেবো, আপনি পাঠিয়ে দেবেন, ব্যাস। তা 200 টাকা তো ভ্যান ভাড়া নেবে, 3800 তো আপনার থাকবে আবার কি। আপনি কথা শুনছেন না, এই কি হচ্ছে, আপনি একদম কথা ঠিক আছে, সবার কথা থাক, আপনার কথা থাক, 100 টাকা বাড়াচ্ছি। 100 টাকা বাড়ালে না 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 100 টাকার বাড়াচ্ছি। এই 4000 দিলে করবো না, হলে হবে কাকু এইটা কি হচ্ছে বলুন তো? না, না আমি পারবো না। তাহলে আবার আমাদের ওদিকে খাওয়া দাওয়ার মেনুতে আবার কাটছাট আর করতে আপনি হবে, যাবেন বুঝতে একদিকে খেয়ে পারছেন? আসবেন। সেই খেয়ে আসবে, এটা সবাই নিমন্ত্রণ করবে। আপনি কমাতে পারতেন। একটু পারবো আপনি না, পারবেন, পারলে- চেষ্টা আচ্ছা, আমি করবেন। বলি, আমি একটা কথা বলি, 3800 লাস্ট করে দিন আপনি। আপনি এ করুন, হ্যাঁ, 200 টাকা পদ্মের বদলে ফ্যান বেদি আমি কি করে বলছি দেবো, কাকু, এই যে কাকু কাকু 3800 করে নিন। বেদি করে দেবো, না না, পদ্ম বেদি ফেদি দরকার নেই বাবা, পদ্ম হবে। 3800 করে নিন। পদ্ম করতে এই গেলে কাকু না একদম এক কথার 200 টাকা আমরা ও থেকে ভ্যান ভাড়া দিয়ে চলে যাবো। পদ্মতে অনেক খাটনি, ওই পদ্মটার জন্যই তো পছন্দ পদ্মটা হয়েছে। আবার কি, আবার পদ্মটা আপনার ওই ঠাকুরটা বসে থাকে, পদ্মটা ক্লিয়ার দেখতে পাই সেরকম করে দিতে হবে, তখনটা আবার ছোট করলে হবে না। ও যেটা একটু আগে বলছিল না, আমি বলুন হাফ এ করে দেবো, আবার দেখছি তখন তো ছবিটা দেখিনি আমি ভালো করে, মানে পদ্ম আছে ওটা দেখি, দেখা যাচ্ছে পদ্মের উপর দেখি, পদ্মের উপরে এখন বলে ফেলেছি আপনাকে, তার ওইটা বলা যাচ্ছে না। এবার ওই বেদির ওপর করলে আমি 200 টাকা কমিয়ে দেবো, না 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 আপনি দেখুন ওইরকম না। ভাবেই বসে দেবে না, বেদির ওপর। সেটা কেন করবেন? হ্যাঁ, ওই যেটা আমরা সেটাই পছন্দ করবেন। করেছি সেটাই তার করব। মধ্যে আছে আমরা কমাবো। আরে একটু কমা না, বউ মেয়েরা মিলে হবে না, পুজো হবে করি, আপনি না 200 কথা- টাকা ভ্যান ভাড়াটা তো ছেড়ে দিন। 200 টাকা ভ্যান ভাড়াটা পারলে ছেড়ে দিন। আপনাকে করে দিতাম, ওই আপনি ঠাকুরটা আপনার শুনুন। ঘরের মেয়ে বউ ওইটা এই এতক্ষণ পরে আমাদের একটা অর্ডার হলো, কাজটা কোথায় গেল? তো যাই হোক, ঝগড়াঝাটি, দাম কষাকষি, তারপরে শেষ পর্যন্ত আমাদের অর্ডার দেওয়া হয়েছে। তো কিছুটা বানানো হয়ে যাওয়ার পরে উনি বলেছেন আমাদের খবর দেবেন, এসে দেখে যেতে। তো দেখা যাক আমরা কি পছন্দ করলাম, পরে দেখাবো আপনাদের সঙ্গে, সবই শেয়ার করব। আর আপনারাও সরস্বতী পূজায় এখন থেকে কি কোনো প্ল্যানিং করছেন জানাবেন আমাদের। আমরা হয়তো একটু আগে থেকেই শুরু করে দিলাম, কারণ ওই সময় বাচ্চাগুলোর সব পরীক্ষা এসে যাবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে, তাই একটু যাতে সময়টা বাঁচানো যায় আগে থেকেই আমরা নেমে পড়েছি। এবছর 10 বছরের পুজো আমাদের।